আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা দুই ভাই ভালো আছি। এই তো ফ্রেশ হয়ে নাস্তা করলাম, এখন রাতে রান্না রেডি করব। আজকে ডিম দিয়ে লাউ রান্না করব। প্রথমে আমি ডিমগুলো ভেজে নিব, 4টা ডিম। তারপর লাউ রান্না করার পরে ডিমগুলো উপরে দিয়ে দিব। তো দেখতে থাকুন, আমি বাকি কাজগুলো করে নিই। ডিম দিয়ে লাউ রান্না করার জন্য আমি গুঁড়ো মশলাগুলো পানিতে ভিজিয়ে রাখছি, আর এদিকে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, তেজপাতা, দারচিনি, লবঙ্গ নিয়ে নিলাম। আর লাউটা কেটে ধুয়ে নিছি। ভাত আমি চুলায় বসাই দিছি, এবার ডিমগুলো ভেজে নিব। এই যে আমার এক চুলায় ভাত বসাই দিলাম, আর একটা চুলায় আমি কড়াই বসাই দিছি। এখন একটা একটা ডিম দিয়ে দিব। 4টা ডিমে ভেজে নিব। 3টা ডিম আমি একসাথে দিয়ে দিলাম কড়াইতে, আগে এই 3টা হয়ে যাক, তারপর বাকি একটা যেটা আছে ওটা দিয়ে দিব। একটা ডিম ভেজে তুলে নেওয়ার পর আমি আরেকটা ডিম দিয়ে দিলাম। বাকি ডিমগুলো তুলে ফেলবো। লাউ রান্না করার জন্য আমি পাতিলে তেল দিয়ে দিছি। তেল গরম হয়ে আসছে। এবার কেটে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা এগুলো দিয়ে দিচ্ছি একসাথে। বিসমিল্লাহ। এগুলো আগে ভালোভাবে ভাজা হয়ে যাক। আমার পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো একদম ভাজা শেষ। এবার আমি পানিতে ভিজিয়ে রাখা গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। মশলাটা ভালোভাবে কষে যাক। এবার মাশাআল্লাহ, আমার মশলাটা ভালোভাবে কষে আসলো। এবার আমি কেটে ধুয়ে রাখা লাউগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। চারদিক দিয়ে নেড়ে দিব। চারদিক দিয়ে একটু নাড়িয়ে দিলাম, এবার ঢাকনা দিয়ে দিব। মাশাআল্লাহ বলবেন, আমার লাউয়ের কালারটা দেখুন, লাউ একদম হয়ে আসছে। এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। চারটা ডিমে দিয়ে দিছি। এরপর ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে দিলাম, ডিম দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে দিব। মাশাআল্লাহ বলবেন, আমার ডিম দিয়ে লাউ রান্না একদম রেডি। আর একটু পর নামিয়ে নিব। আমার আজকে রান্না একদম রেডি। মাশাআল্লাহ বলবেন। এই যে আমার ডিম দিয়ে লাউয়ের তরকারি, আর গতকালকের তালাপিয়া মাছ ভুনা আছে, সেজন্য আর মাছ বা মাংস কোনো কিছু বের করিনি। আর আমরা দুই ভাইয়ের পছন্দের সাদা ভাত। তো আজকের মতো এতটুকু। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।